আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিতে আছে গরুর কলিজা ভুনা। কিছুদিন পরই কোরবানি ঈদ, আর এই কোরবানি ঈদের মধ্যে আমরা গরুর কলিজাটা সংরক্ষণ করে থাকি একটু আলাদাভাবে মজা করে রান্না করার জন্য। আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে এবং টেস্টি করে রান্না করে দেখাবো। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর কলিজা। কলিজাটাকে আমি একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। কলিজাটাকে আমি ভালো করে ধুয়ে নিব। আমি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসছে। পানি গরম হওয়ার সাথে সাথে দেখুন কেমন কালো একটা পানি বের হয়েছে। এই কলিজার ময়লার পানিগুলো আমরা ফেলে দিব, তাই ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। আমার কলিজা সিদ্ধ করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, আমি তার মধ্যে নিয়ে নিব আধা কাপ পরিমাণ তেল। আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আমি এখানে সয়াবিন তেল বা সাদা তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, সব কিছু আমি একটু তেলে ভেজে নিব। অ্যাড করলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভেজে নিব। আমি এখানে পেঁয়াজটাকে গোল গোল করে শেপ দিয়ে বা রিং করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। আমি মাংস বা কলিজার ক্ষেত্রে পেঁয়াজটা একটু গোল করে কেটে নিই, আমার দেখতে ভালো লাগে। অ্যাড করব আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। মশলাটাকে ভালো করে পেঁয়াজ আর তেলের মধ্যে কষিয়ে নিব। আমি আদা আর রসুনটা মিক্স করে বেটেছি বন্ধুরা, একসাথে একই পরিমাণ করে। মশলাটা কষানো হয়ে গেছে। অ্যাড করলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ পরিমাণ, আর হলুদ গুঁড়ো দিয়েছি আধা চামচ পরিমাণ। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। অ্যাড করলাম লবণ 1 চামচ পরিমাণ। লবণটা আপনারা কম বেশি করে নেবেন, স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। কলিজা রান্নার ক্ষেত্রে বা কলিজা ভুনার ক্ষেত্রে আপনারা অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেছে। এখন অ্যাড করছি গরুর কলিজার টুকরোগুলো, সবগুলো অ্যাড করে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলছি অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে রান্নার স্বাদটা বেড়ে যাবে। কলিজাটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নিব। কিছুটা সময় নিয়ে কলিজাটাকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, মশলার উপরে তেল উঠে গেছে, কষানো হচ্ছে। অ্যাড করছি আমি স্পেশাল মশলা। অনেকেই ঘরে তৈরি করে 5-6 রকমের আইটেম দিয়ে মশলা। আপনারা যেটা তৈরি করেন গরুর মাংসের জন্য, সেই মশলাটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে স্পেশাল মশলাটা অ্যাড করেছি। আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন অথবা বাজার থেকে কিনেও নিতে পারেন। এই মশলাটা অ্যাড করলেই কলিজার স্বাদটা বেড়ে যাবে দেখুন। অ্যাড করছি পানি। এখানে আমি গরম পানিটা ইউজ করছি। আপনারা চাইলে ঠান্ডা নর্মাল পানিও ইউজ করতে পারেন। তবে বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করার জন্য। গরম পানিটা দিলেই রান্নাটা একদম পারফেক্ট হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার চলে আসলাম। একদম মাখা মাখা হয়ে গেছে, অনেকটা পানি শুকিয়ে গেছে, ঝোলটা অনেকটা কমে গেছে। আমি আরও মাখা মাখা করব, এখানে ঝোলটা আরও শুকিয়ে নেব। নেড়ে চেড়ে নিলাম। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট পর চলে আসছি। এখন অ্যাড করলাম কাঁচামরিচ। এখানে 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন বা গোটা মরিচটাও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। গরুর কলিজাটা একদম পারফেক্ট হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো।
ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, চলে আসলাম। প্রিয় বন্ধুরা, আমি খুব সহজভাবে আপনাদেরকে রান্নাটা করে দেখিয়েছি। চুলার জালটা কমিয়ে আমি চুলায় রেখেছি বেশ কিছুক্ষণ। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন। পানিটা শুকিয়ে নেবেন, মাখো মাখো করে নেবেন। কলিজাটা আসলে ঝোল ঝোল ভালো লাগে না। আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। প্রিয় বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই কোরবানি ঈদে অবশ্যই এই কলিজা ভুনাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম মশলায় আপনাদেরকে আজকে এই কলিজাটা রান্না করে দেখিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।